তোমার মাও আমি, বাবাও আমি। আমি মা, আমি বাবা। হ্যাঁ, আমি নিয়ে গেলে আমি তো নিজেই মারা যাবো। আমি তো বললামই ভাই, আমি নিজেই মারা যাবো। ও যদি কোথাও হারাই যায় কখনো? আল্লাহ, আমি এই ব্যবস্থাই করতেছি, যাতে এমন ভাবে রাখতে চাই যাতে কেউ না করতে পারে। আমার বাচ্চা আমি কেন দিব মানুষকে? আমি তো দিব না। আমি আগেও বলছি, এখনো বলি, আমি সবাইকে এটাই বলে যে আমার বাচ্চা আমি কাউকে দিব না। আচ্ছা, আপনি যখন রাস্তায় বের হন তখন ওকে কি করেন? আপনি সাথে সাথে নিয়ে যান? হ্যাঁ, ওকে সাথে সাথে নিয়ে যাই। তো কোথাও ছাড়েন না এক সেকেন্ডের জন্য? না, আমি ওকে চাই না। আচ্ছা, ওকে আপনি, আপনার কি স্বপ্ন? কি বড় হলে ওকে কি বানাতে চান? ওকে বড় করে স্বপ্ন হচ্ছে আমার যে ওকে আমি পর্দার আড়ালে বড় করব, পর্দাশীল বানাইতে চাই। যে একটা মনে করুন আমার এই দুনিয়াতে কিছু নাই, আমি চাই যে ও যদি পর্দার আড়ালে বড় হয়, হয়তো আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইতে পারে। আর ওসিলা হয়তো আমি দুনিয়াতে হয়তো অনেক পাপ তো অবশ্যই করতেছি, এই দুনিয়াতে তো মনে করুন যে আমি করতেছি না, পাপ করতেছি না, এমন তো কিছু না। ওই দুনিয়াতে দেখা যায় এই শাস্তিগুলো কম হয়, মানে যদি কম আল্লাহ যে মাফ করে, যাতে আমার বাচ্চার উপলক হয়তো বা আমার মাফও করতে পারে। আপনার চোখের পানি সারা পৃথিবীর মানুষকে কাঁদাবে আপা। অনেক কষ্ট হইতো যে ভাই, তারপরে মনে করেন আমি বাচ্চা কাউকে দিব না। এই যে ছোট সময় যখন ওর বাবা হারাই যায় বা চলে যায়, তখন তো আর আপনার খোঁজ নেয় নাই না। তখন আপনি ওকে নিয়ে কত কষ্ট করছেন আপা, একটু বলবেন? ওকে নিয়ে বাসায় বাসায় কাজ করছি, মনে করেন মানুষের বাসায় শোয়া নেই তো আমি কাজ করছি, মানুষের বাসায় যাদের কাজ করছি তারা হয়তো যখন কান্না করছে তারা খুলে নিছে, আমি কাজ করছি, এমন ভাবে চলছে। মানুষের অনেক বেশি কথা শুনছেন আপনি। হ্যাঁ, মানুষ দেখছে আমি কাজ কাম করি, এমনি ধরেন টুকটাক কাজ যদি আমি না পারছি আমাকে কাজ নেওয়ার জন্য সাহায্য করছে। এই কাজটা একজনের কাজ নিতে চাই না, তারপরে তারা বলছে দেখেন উনি অসহায়, উনার তার কিছু করার নাই, আপনার যখন কাজ করে খাইতে চাইতেছে তো একটা কাজ দেন, আপাতত একটু দেন, পরে খাক, এমন ভাবে করছে, রিকোয়েস্ট করছে। আপনাকে যদি কেউ ভালো একটা চাকরি দেয় আপনি কি করবেন? হ্যাঁ, আমাকে যদি কেউ একটা ভালো একটা চাকরি দেয় আমি করবো, সমস্যা নেই। বাচ্চা নিয়ে আমি করতে পারি, আমি করবো। আচ্ছা, আপনার কত টাকা খরচ হয় প্রতি মাসে এই বাবুকে নিয়ে? বাবুকে নিয়ে মনে করেন 5-6 হাজার মতো হয়, এখন ঘর ভাড়া দিয়ে আমি 2000 টাকা। এখন মনে এমন আছে আমার ঘর ভাড়া 3000 যেতে পারে, 3.5 দিতে পারি, লাগতে পারে। তো ঘর ভাড়া দেওয়ার পরে মনে করলাম আমাদের খাওয়া আছে, যদি ডাল ভাত খান তারপরে 3000 টাকা জায়গা, তাহলে এই অনুযায়ী তো মনে করেন 5-6 হাজার পড়ে যায়। মানে আপনার সর্বমোট খরচ হয় 5000 টাকা মাসে, নাকি আরো বেশি? 5-6 এরকম হয়। আচ্ছা, ও যখন অসুস্থ হয়ে যায় তখন আপনি ওই টাকাটা ম্যানেজ করেন কিভাবে? ওই টাকাটা মনে করেন আমার পরে চলতে কষ্ট হয় একটু, দেখা যায় একদিন ঘরে চাল থাকে না, নাহলে দেখা যায় ডাল থাকে না, এমন পর্যায়ে যায়। এই মানে ওর খরচটা চালাবার গেলে এই যে এই মাসেই তো মানে কিছু এই মাসে আমি যে টাকাটা পাইছি, ও অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, তাই টাকাটা খরচ হয়ে গেছে, আমি বাড়ি ঘর ভাড়াটা দিতে পারিনি।